এই খুনের পরিবেশ এদেশের হত্যাকর্তারা তৈরি করেছে। উপদেষ্টাদেরকে বলি, এই চেয়ার চিরদিনের নয়, এই চেয়ারের প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদিন জাতির কাছে দিতে হবে। স্বৈরাচার তো বিদায় হয়েছে, কিন্তু ওর পেটারটা এখনো দেশে রয়ে গেছে। স্বৈরাচার তো বিদায় হয়েছে, কিন্তু ওর পেটারটা এখনো দেশে রয়ে গেছে। আপনি এই বাংলার মাটিতে ইনসাফ কি করে আশা করেন এদের কাছ থেকে? শরীফ উসমান হাদি কেন খুন হয়েছে? এই খুনের পরিবেশ এদেশের হত্যাকর্তারা তৈরি করেছে। কথা ঠিক নেবে জুড়ে বলেন। বর্তমান সরকার দায়িত্বশীল যারা আছে এরা আসামি ধরতে পারে না। আশ্চর্য কারবার। প্রথম আলোতে কে বা কারা হামলা দিয়েছে, শত শত মানুষ আপনি বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ফেললেন। এত তেল আপনাদের শরীরে, ঠিক না ঠিক বলেন না কেন ভাই? এত চর্বি, ডেইলি স্টারে কে বা কারা হামলা করেছে, নিরীহ লোকদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। আদালতে তুলার আগেই পিটায় রক্তাক্ত করেছে আলেমদেরকে, সেই ফুটেজও আমাদের হাতে আছে। আর পক্ষান্তরে গণহত্যাকারী তাদেরকে প্রিজন ভ্যানে আনা হচ্ছে, এসি প্রিজন ভ্যানে। কত জামাই আদর, মনে হচ্ছে এক একটা খুনি এদের বাপ লাগে। কথা ঠিক না বেড়ে জোরে বলেন। উপদেষ্টাদেরকে বলি, এই চেয়ার চিরদিনের নয়, এই চেয়ারের প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদিন জাতির কাছে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন। এই হিসাব আমরা নেব না? কি বলেন, হিসাব নেব না? অবশ্যই, যার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চুকাই নেওয়া হবে এদের কাছ থেকে। শরীফ উসমান হাদি কেন খুন হয়েছে? এই খুনের পরিবেশ এদেশের হত্যাকর্তারা তৈরি করেছে। এদেশের হত্যাকর্তারা তৈরি করেছে। কথা ঠিক নেবে জুড়ে বলেন। বর্তমান সরকার দায়িত্বশীল যারা আছে এরা আসামি ধরতে পারে না। আশ্চর্য কারবার। প্রথম আলোতে কে বা কারা হামলা দিয়েছে, শত শত মানুষ আপনি বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ফেললেন। এত তেল আপনাদের শরীরে, ঠিক না ঠিক বলেন না কেন ভাই? এত চর্বি, ডেইলি স্টারে কে বা কারা হামলা করেছে, নিরীহ লোকদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। আদালতে তুলার আগেই পিটায় রক্তাক্ত করেছে আলেমদেরকে, সেই ফুটেজও আমাদের হাতে আছে। আর পক্ষান্তরে গণহত্যাকারী তাদেরকে প্রিজন ভ্যানে আনা হচ্ছে, এসি প্রিজন ভ্যানে। কত জামাই আদর, মনে হচ্ছে এক একটা খুনি এদের বাপ লাগে। কথা ঠিক না বেড়ে জোরে বলেন। উপদেষ্টাদেরকে বলি, এই চেয়ার চিরদিনের নয়, এই চেয়ারের প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদিন জাতির কাছে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন। এই হিসাব আমরা নেব না? কি বলেন, হিসাব নেব না? অবশ্যই, যার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চুকাই নেওয়া হবে এদের কাছ থেকে। মুক্তির কোনো পথ আছে? কেন না একটু শোনায় দেয় আপনাদেরকে। দেখুন, আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেমে পশ্চিমাদের বানানো, এরপরে ব্রিটিশদের বানানো তৈরি করা যে আইন আমাদের দেশে আছে, ব্রিটিশদের তৈরি করা আইনে সেখানে জেনাকারের পক্ষে উকিল দাঁড়ায়, খুনিদের পক্ষে আদালতে উকিল থাকে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, একজন ধর্ষকের পক্ষে উকিল কেন দাঁড়াবে? খুনির পক্ষে উকিল কেন থাকবে? খুনি যদি প্রমাণ পাওয়া যায় তার পক্ষে তো উকালতি করার, তার পক্ষে সাফাই গাওয়ার কি কোনো সুযোগ থাকে? না, কোনো সুযোগ থাকে না। আজকে দেখুন, যারা 2008 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এ রাষ্ট্রে গুম করেছে, খুন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে নির্বিচারে জেলখানায় ধরে রেখেছে, আয়না ঘরে রেখেছে, রিমান্ড দিয়েছে, নির্যাতন চালিয়েছে। অসংখ্য আলেমের না এই হাতের নখগুলা সারা যদি টেনে উপড়ায় ফেলেছে, মুখের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আলেমদের উপর এই নির্যাতন যারা চালিয়েছে, বিশেষ করে জুলাই যারা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারী খুনি এবং তাদের দোসরেরা অনেকেই তো দেশ থেকে পালিয়েছে। যারা গ্রেফতার হয়ে আদালতে আছে, কারাগারে আছে, এদেরকে দেখি মাঝে মাঝে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়, আর সেই প্রিজন ভ্যানটা এসি প্রিজন ভ্যানে আনা হয়। আশ্চর্য ব্যাপার। রাষ্ট্রের নিরীহ আলেম ওলামা বিনা অপরাধে তাদেরকে জেলখানায় আটকায় রেখে আদালতে তোলা হয়েছে ডান্ডা বেরি পরিয়ে। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। আর খুনিদেরকেও আনানো হচ্ছে, আনা করা হচ্ছে জামাই আদরে, হাতের মধ্যে হ্যান্ডকাপ অনেক সময় পরানো হয় না, এসি প্রিজন ভ্যানে আনা হচ্ছে। স্বৈরাচার তো বিদায় হয়েছে, কিন্তু ওর পেটারটা এখনো দেশে রয়ে গেছে। ওরা অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। আপনি এই বাংলার মাটিতে ইনসাফ কি করে আশা করেন এদের কাছ থেকে? এদের কাছ থেকে আপনি কি করে ইনসাফ আশা করেন?
শরীফ উসমান হাদি কেন খুন হয়েছে? এই খুনের পরিবেশ এদেশের হত্যাকর্তারা তৈরি করেছে। কথা ঠিক নেবে জোরে বলেন। বর্তমান সরকার দায়িত্বশীল যারা আছে এরা আসামি ধরতে পারে না। আশ্চর্য কারবার। প্রথম আলোতে কে বা কারা হামলা দিয়েছে, শত শত মানুষ আপনি বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ফেললেন। এত তেল আপনাদের শরীরে, ঠিক না ভাই? বলেন না কেন ভাই? এত চর্বি, ডেইলি স্টারে কে বা কারা হামলা করেছে, নিরীহ লোকদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। আদালতে তোলার আগেই পিটায় রক্তাক্ত করেছে আলেমদেরকে, সেই ফুটেজও আমাদের হাতে আছে। আর পক্ষান্তরে গণহত্যাকারী তাদেরকে প্রিজন ভ্যানে আনা হচ্ছে, এসি প্রিজন ভ্যানে। কত জামাই আদর, মনে হচ্ছে এক একটা খুনি এদের বাপ লাগে। কথা ঠিক না বের জোরে বলেন। উপদেষ্টাদেরকে বলি, এই চেয়ার চিরদিনের নয়। এই চেয়ারের প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদিন জাতির কাছে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন। এই হিসাব আমরা নেব না? কি বলেন? হিসাব নেব না? অবশ্যই। যা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চুকাই নেওয়া হবে এদের কাছ থেকে। আমার প্রিয় ভাইরা, এবার আপনাদেরকে একটু প্রমাণ দেই। আমি যে বললাম খুনের পরিবেশ তারাই তৈরি করেছে, কারণটা একটু শোনায়। খুনিরা যখন দেখে খুন করার পরে পয়সা পাতি যদি একটু ভালো থাকে, তাহলে তো আদর আপ্যায়নের কোনো অভাব হয় না। জেলখানায় থাকলেও ভিআইপি অবস্থায় থাকা যায়, ডিভিশন পাওয়া যায়, ঠিক না বেটি? যখন এরা দেখলো যে আমার চোখের সামনে গণহত্যাকারী, এরা 2000-এর মতো মানুষ খুন করে ফেলেছে, এদের কত আপ্যায়ন করা হচ্ছে, তো আমি উসমান হাদিকে মারলে হবে তো কি? আমি তো এদেরই একজন। যদি গ্রেফতারও হই অসুবিধা কি? এসি প্রিজন ভ্যানে নেওয়া হবে আমাকে। কথা বলে না কেন আপনারা? এই দৃশ্যগুলো এর খুনিরা যখন দেখে, এরা কি ভীত সন্ত্রস্ত হয়? ভয় পায় না, এরা আশাবাদী হয়। কোনো অসুবিধা নাই। 227 কোটি টাকা লেনদেন হলো, তো কার চেকের মাধ্যমে লেনদেন হয়েছে, তারা কারা? এদের প্রত্যেকের ছবি রাস্তায় মুড়ে মুড়ে টাঙায় দাও, ঠিক না? জুড়ে বলেন। একবারে রাজপথে বড় হ্যান্ডবিল করে, বিরাট বিলবোর্ড করে সাজায় দাও, এরা এই খুনিকে এতগুলো টাকা দিয়েছে। এদের চেহারাগুলো জাতির সামনে প্রকাশ করে দাও। খালি বলে জড়িত কারা আছে নাম বলে দেব, নাম বলে দেব। কবে? মরার পরে বলবেন? ধান্দাবাজি করে করে গোটা দেশের মধ্যে একটা গোলাপ ধারা তৈরি করে রেখে এরাও শান্তি তৈরি করেছে। কথা ঠিক নেবে জুড়ে বলেন। এই জন্য বলি ইসলাম দরকার। ইসলাম থাকলে আইন কোনো পেন্ডিং হয় না, শাস্তি পেন্ডিং হয় না। এই যে দেখুন ওসি প্রদীপ এবং ওসি লিয়াকত, এই সমস্ত ব্যক্তিদের ফাঁসি কিন্তু রায় হয়ে গেছে। এখন ওরা জেলখানায় আছে, ফাঁসির রায় হয়েছে, খুনে প্রমাণিত হয়েছে, কিন্তু ফাঁসি হচ্ছে না। কোন অদৃশ্য শক্তি এদের ফাঁসি আটকায় রেখেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে এই রাষ্ট্র আসলে চালায় কারা? এই রাষ্ট্র কে চালায়? এই নীতি নির্ধারক কারা? তার ইশারায় ওসি প্রদীপের ফাঁসি এখনো ঝুলে আছে। এত বড় খুনি বাংলাদেশের এক সিংহ পুরুষ মেজর সিনহাকে ঠান্ডা মাথায় খুন করেছে, প্রমাণিত হয়েছে। এক সেকেন্ডের সরকারি জেলখানায় আটকে রাখা হবে না, এটা ফাঁসির কাছে ঝুলা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। কে বলবে এই কথা? যে বলবে তাকে বলবে মৌলবাদী, ঠিক না? জুড়ে বলেন। তারা বলবে উগ্রবাদী। এইভাবে একটা মেকানিজম দেশের মধ্যে দাঁড় করে দেওয়া হয়েছে। এই মেকানিজমকে ভেঙে ফেলতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মেকানিজমটা উসমান হাদি ভাঙতে চেয়েছিল, এই জন্য তাকে শহীদ করা হয়েছে। এক উসমান হাদি শহীদ হয়েছে, লক্ষ কোটি উসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়েছে। উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য এবং তার চেতনাকে বাংলার মাঝে বাস্তবায়ন করার জন্য যদি আরেকটা বিপ্লবের ডাক আসে, প্রস্তুত আছেন? আমি দহন দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, জোরে করে আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলামটা কেন লাগবে এবার শোনায় দেয় আপনাদেরকে। ইসলাম হলে ফায়দাটা কি হবে? এই যে খুনিরা ঠান্ডা মাথায় ঘুরে বেড়ায়, তারা ঘুরতে পারবে না। কোরআন কি বলে দিয়েছে শুনেন। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। মানুষের জন্য আল্লাহ পাকের দেওয়া আইন, জানের বদলায় জান। কেউ যদি কাউরে হত্যা করে, বিনিময়ে তাকেও হত্যা করা হবে।
ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয় তার চোখটা বন্ধ করে দেওয়া হবে। ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কান কেটে দেয় বিনিময়ে তার কানটা কেটে দেওয়া হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক ভেঙে দেয় তার নাকটা ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহাতি সস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু আঘাতটাকে ফিরিয়ে দেওয়া হবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম, এবং এটার নাম হচ্ছে ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। এটার নাম ইনসাফ, এটার নাম ইসলাম। ইসলামেই রয়েছে ইনসাফ। এই জন্য শহীদ উসমান হাদির যে চেতনা, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এই ইসলামেরই অপর নাম ইনসাফ, ইনসাফেরই অপর নাম ইসলাম। ঠিক না? যেগুলো বলেন, ইসলাম ছাড়া কি কোনোদিন ইনসাফ আশা করা যায়? কখনো আপনি ইসলাম ছাড়া ইসলাম আশা করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, ব্যভিচারদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কেন? কারণটা কি? কারণ 54 বছরে কয়টা ব্যভিচারীর শাস্তি হয়েছে, কয়টা ধর্ষকের শাস্তি আমরা কার্যকর করতে পেরেছি? আমরা পারি নাই। যত বড় খুনি আর যত বড় আসামি জেলখানায় যাক না কেন, যদি টাকার জোর থাকে আর ক্ষমতার জোর থাকে, তাহলে তারা পার পেয়ে যায়। এই জন্য কোরআন মাজিদের কথাগুলো বাস্তবায়ন না হলে সমাজে শান্তি আসবে না। আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণের তৌফিক আমাদের দান করেন। একটু জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ছোট্ট একটা एग्जांपल দেই। বদর যুদ্ধের 313 জন সাহাবীদের কাফেলা আল্লাহর নবী কাতার সোজা করছিলেন জিহাদের ময়দানে। 313 জন নিরস্ত্র কাফেলা, সামনে প্রস্তুত হয়েছে 1000 সশস্ত্র বাহিনী। এই 313 জন দাঁড় করাচ্ছেন। হুজুরের হাতের মধ্যে ছিল ছোট্ট একখানা তীর, ওই তীরের মাথা দিয়ে কাতার সোজা করছিলেন। এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে অ্যাডভান্স করে একটু সামনে চলে এসেছেন। হুজুর নিজের হাতে থাকা তীরখানা দিয়ে পেটের মধ্যে সামান্য গুঁতো মেরে বললেন, তুমি সামনে আসছো কেন, পেছনে যাও। ব্যাস, সাহাবী পেছনে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাতের মধ্যে তীর ছিল এটা দিয়ে গুঁতা মারলেন পেটে, আমি কিন্তু ব্যথা পেয়েছি, আমি কিন্তু মারাত্মক ব্যথা পেয়েছি। এখন আমি বদলা নিতে চাই। কোরআন বলেছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা ওই সাওয়াদের হাতে তুলে দিলেন। সাওয়াদের হাতে তীর তুলে দেওয়ার পরে সাওয়াদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পেটের মধ্যে গুঁতো মারলেন, আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর দেখা যায়, চাদরটা খোলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের গায়ের চাদরখানা খুলে দেহটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরখানা ফেলে দিয়ে আল্লাহর হাবিবের উন্মুক্ত দেহটাকে বুকের সাথে জড়াই ধরলেন আর ঠোঁট দ্বারা চুমা খাইতে থাকলেন। আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মহব্বতে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য এলাম, শাহাদাতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে গেল, তামান্না নিয়ে দাঁড়িয়ে গেলাম, সেই নবীর কাছ থেকে বদলা নিবা আপনি কল্পনা করলেন কি করে? ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় মাত্র 313 জন, আমরা সামনে 1000 সশস্ত্র বাহিনী, গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো কিনা জানি না। শাহাদাতের পেয়ালা পান করে হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জীবনের শেষ মুহূর্তে এসে আপনার পবিত্র দেহের সাথে আমার নাপাক দেহটা মিলায় নিয়ে আমার জীবনটা আমি ধন্য বানাই নিলাম। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করতেন, কত ভালোবাসতেন হুজুরকে। ও আমার ভাইরা, মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করেছেন। যখনই সাওয়াদ বলেছে বদলা নিতে চায়, হুজুর সাথে সাথে তীরটা হাতের মধ্যে তুলে দিয়েছেন। আর আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তে এসে সাহাবীদেরকে বলে বেড়াতেন, ও সাহাবীরা, আমার সাথে যদি কারো লেনা দেনা কোনো বাকি থাকে তোমরা পাওনা মিটায় নাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইনসাফ কায়েম করেছিলেন। হুজুর আমাদের শিক্ষক ছিলেন, হুজুর মানবতার শিক্ষক ছিলেন, গোটা বিশ্ববাসীর শিক্ষক ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আমরা নবী হিসেবে বিশ্বাস করি, শিক্ষক হিসেবে মানি। হুজুরের শিক্ষাকে গ্রহণ করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? যদি বলুন রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থেকে থাকি, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। এই যে সংস্কৃতি, এটা পশ্চিমা সংস্কৃতি, খ্রিস্টান সম্প্রদায়ের সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি, এটা কি কোনো মুসলমান গ্রহণ করতে পারে?
এটা জোর আওয়াজে বলতে হবে, পারে। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেব না, এই দীক্ষায় দীক্ষিত করব না, এই শিক্ষায় শিক্ষিত করব না, আমাদের সন্তানদেরকে বুঝাবো আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের জন্য শিক্ষক রূপে। আল্লাহর হাবিব বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি প্রেরিত হয়েছি। কেমন আখলাক হুজুরের ছিল। আনাস ইবনে মালিক বলেন, এক জায়গায় বসে আছি, এমন সময় দেখলাম একটা ইহুদির লাশ হুজুরের সামনে দিয়ে যায়। আল্লাহর নবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। আনাস ইবনে মালিক বলে, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর হাবিব, আলাইসা হুয়া ইহুদিয়ুন, সে কি একটা ইহুদি মানুষ নয়? আপনি ইহুদির জন্য সম্মান দিয়ে দাঁড়ালেন। রাসূল বলেন, আলাইসা হুয়া বিনাফসিন, ইহুদি হলে কি হবে, সে কি মানুষ নয়? আমি মানুষের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। হুজুর অমুসলিমদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আজকে আমার অবাক লাগে যে মুসলিমরা পশ্চিমা সংস্কৃতি হাসি মুখে গ্রহণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে ধ্বংস করে দিয়েছে। কৃষ্টি কালচারে, চাল চলনে, উঠানে বসনে, এদের চেহারা সুরতে, আকারে, আকৃতিতে, সিরাতে, সুরতে তাকালে মুসলমানিত্বের কোনো আলামত খুঁজে পাওয়া যায় না। যে মহিলা যত বেশি বড় হাফ প্যান্ট পরতে পারে সেই স্মার্ট গার্ল হয়ে যায়, ঠিক না? ঠিক। যে যুবক যত সেরা ফারা কাপড় পরবে সে হয়ে গেছে আধুনিক যুবক, সে হয়ে গেছে সুশীল। আর যার চুল যত লম্বা, আর মোজ যত লম্বা, দাড়ি যদি না থাকে তাহলে সে হয়ে গেল বুদ্ধিজীবী। সে কি মানে বুদ্ধিজীবী হতে গেলে এই দেশে লাগবে বড় মোষ। মোষ ছাড়া কিন্তু আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না। মোটা মোটা মোষ লাগবে, আর একে পাটের যে আশ আছে না, পাটের আশের মতো আপনার চুল লাগবে। আর ইচ্ছা মতো আল্লাহ রসুলকে গালি দিতে হবে, তাহলে আপনি বিরাট বড় মুক্তমনা একটা কবি সাহিত্যিকের মর্যাদা পেয়ে যাবেন বাংলাদেশে। একেবারে কল্প দিনের মধ্যে আপনাকে বাংলা একাডেমি থেকে ডাকা হবে, আপনাকে জাতীয় কবির পুরস্কার দেওয়ার জন্য তারা রেডি হয়ে বসে আছে, ঠিক না? ঠিক বলেন। এটা আফসোস আমাদের জন্য, এটা আফসোস আমাদের জন্য। এই সমাজটাকে তারা কোথায়, কোন দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এই যে আজকে দেখুন তাফসীর চলছে, আতশবাজির আওয়াজ চলছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা আমাদের জন্য কত লজ্জা, এটা আমাদের জন্য কত শরমের, এটা আমাদের জন্য কত আফসোস। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুক। আমাদের এই সন্তানের প্রতি আমাদের কোনো বদদুয়া নাই, রাগ নাই, গুসখা নাই, ক্ষোভ নাই, আছে মহব্বত আর ভালোবাসা। আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে জাহান্নামের পথ থেকে। আমরা পারবো না ইনশাআল্লাহ? এরা তো আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, কিন্তু এরা বুঝে না। এরা ইসলাম সম্পর্কে আমরা এদেরকে গাইডলাইন দেই নাই। এখানে অনেক বাবারা এই জন্য কাল হাসরের ময়দানে আসামি হয়ে যাবেন। অনেক বাবারা মায়েরা সন্তানকে ইসলাম শেখান না, দিন শেখান না, কোরআন শেখান না, তাওহীদ শেখান না। মনে করে যে যদি নামাজি হয় তাহলে তো সে পিছিয়ে যাবে। না, নামাজিরা পিছায় না, নামাজিরা জিতে যায়। এই শরীফ উসমান হাদির দিকে তাকাই দেখেন, সে তো নামাজি ছিল। 54 বছরের ইতিহাসকে বদলাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে আপনি শরীফ উসমান হাদি বানাবার স্বপ্ন দেখেন, নামাজি বানান। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক এই ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করেন। আমার যুবক ভাইরা, মুসলমানদের জন্য ভিন্ন সংস্কৃতি কাফেরদের সাথে সেটা মিলবে না। তার কারণটা একটু শোনায় দেই। আল্লাহ নবী হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখতে পেলেন জাহিলি যুগে মদিনাবাসীর লোকেরা 2টা দিবসকে উদযাপন করত পুরা রাষ্ট্রীয়ভাবে। দেশের সব মানুষ, একটি হচ্ছে নওরোজ আর একটি হচ্ছে মেহেরজান। এই 2টা দিবস তারা জাতীয়ভাবে উদযাপন করতো। যেমন কথা আমাদের দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয় না, এরকম একটা 2টা দিবস উদযাপিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নওরোজ এবং মেহেরজানের পরিবর্তে আল্লাহ পাক তোমাদের আনন্দের 2টা দিবস দিয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন নাই যে সব বাদ দিয়ে একাকার হয়ে যাও, মিশে যাও। এই শিক্ষা ইসলাম দেয় নাই। আমি মুসলমান, আমার চাল চলনে, উঠা বসায়, কথা বলায়, আদবে, আখলাকে, প্রত্যেকটা আদর্শে মনে হবে আমি একজন মুসলমান। ইসলামের গ্রাম থাকতে হবে আমার শরীর থেকে, ঠিক না? ঠিক। আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে।
যে সমস্ত বাবারা সঠিকভাবে সন্তানদেরকে দ্বীন ও ঈমান শিক্ষা দেন নাই, কিয়ামতের ময়দানে বাবারা আসামি হয়ে যাবেন। যে সমস্ত মায়েরা মেয়েদেরকে আদব শিখান নাই, দ্বীন শিখাননি, পর্দা শিখাননি, ইসলাম শিখান নাই, ওই সমস্ত মায়েরা আল্লাহর দরবারে হাসরের ময়দানে আসামি হয়ে যাবেন। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামি না বানানো, জোরে কোন আমিন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই তথাকথিত বর্ষবরণের নামে 31st নাইট উদযাপন করার সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? যদি বলুন থাকবে। আল্লাহ পাক যে সমস্ত ভাইরা উদ্যোগ নিয়েছেন এগুলা করার, আল্লাহ যেন হেদায়েত দান করেন। তারা অসংখ্য মানুষের বাড়ি ঘরে আগুন লাগাই দেবে, কত পাখিদেরকে আরো হত্যা করবে, এই জন্য কিয়ামতের ময়দানে খুনির কাতারে আল্লাহ পাক এদেরকে দাঁড় করাই দিবেন। আল্লাহ শিশুকাল এরা আপনি আদর করে বুকে আগলায় রাখবেন, মোহাব্বত করবেন, চুমু খাবেন, আদব শিখাবেন, ভালোবাসবেন না। সেটা না করে আপনি এর কান্দের উপর বই দিয়েছেন এতগুলা, এরপরে সে বহাল করতে পারে না, এবার মা সাথে সাথে যাচ্ছে। সকালবেলা আমার মনে আছে 90-এর দশকে আমরা যখন শিশু ছিলাম গ্রামে পড়াশোনা করতাম, একদিক থেকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, আরেক দিক থেকে ফুরকানিয়া মাদ্রাসায় যেতাম। ফজরের নামাজ একেবারে শিশুকাল থেকে আদায় করতাম জামাতের সাথে। দাদা ছিলেন খুব নামাজি, একেবারে 5 ওয়াক্ত নামাজে বের হওয়ার সময় দাদা নখ দিতেন পুরা ঘরে ঘরে। সেই অভ্যাস অনুযায়ী আমরা ফজরের নামাজ জামাতে গিয়ে আদায় করতাম শিশুকালে, একদম পিচ্চিকালে। স্কুলে যেতাম আর ফুরকানিয়া মাদ্রাসায় যেতাম। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে এসে দেখতাম আমাদের মা, চাচি, দাদি সবাই গুনগুন করে কোরআন শরীফ পড়ছে, সব শোনা যেত আওয়াজ। এই আওয়াজ এখন আর বাংলাদেশে আছে? যদি বলেন ভাই আছে? সব আওয়াজ শেষ। কেন? এই আওয়াজ দেওয়ার তো আর সময় নাই। পশ্চিমারা আমাদেরকে বুঝাই দিয়েছে কম্পিটিশন, মুসাবাকা। শিশুকাল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ফুরকানিয়া মাদ্রাসায় না দিয়া এদেরকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাও, হাফ প্যান্ট পরাও, এরপরে এদেরকে ইসলাম থেকে দূরে সরায় রাখো, এদের মাথায় হিজাব দিও, তাহলে মৌলবাদী লাগবে, এদেরকে মাদ্রাসায় দিও না, এদের টুপি পরায় দিও না, তাহলে আর জঙ্গি হবে। আর আমাদের দেশে তথাকথিত কিছু পত্রিকা আছে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, লিখে দিয়েছে। এরপরে ভিতরে লিখেছে, হঠাৎ করে দেখবেন নামাজ পড়ে, আপনার কাছে কোনো বায়না ধরে না, ধর্মকর্ম কঠোরভাবে পালন করে, নিরিবিলি থাকে, বুঝে নেবেন আপনার সন্তান জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে। নাউজুবিল্লাহ বলতে মন চাইল না ভাই? এগুলা করা হচ্ছে, এই ন্যারেটিভ দাঁড় করিয়েছে প্রথম আলো। এই ন্যারেটিভ গুলো বাংলাদেশে প্রচার করে ডেইলি স্টার, ঠিক না ভাই? জুড়ে বলেন। আর অথচ এই দেশের রাজনীতিবিদদের প্রথম আলোর প্রতি কত মহব্বত। এই বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের যে ক্ষতি প্রথম আলো করেছে, ডেইলি স্টার করেছে, তার সেই পুরো ক্ষতিপূরণ আল্লাহর কসম এই জাতি 100 বছরেও শেষ করতে পারবে না। এত ক্ষতি তারা এই জাতির করেছে, মুসলমানদের করেছে, ইসলামী সংস্কৃতির করেছে। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহর নবী শিশু বাচ্চাদেরকে মহাব্বত করতে বলতেন। কিভাবে মহাব্বত রাসূল করতেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নফল নামাজে সিজদায় পড়ে আছেন। এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনে ছোট বাচ্চা, হুজুরের কাঁধের উপর উঠেছে গিয়ে গুড়া বানিয়ে খেলা করছে। রাসূল সিজদায় পড়ে আছেন, হাসান হুসাইন নানাকে গুড়া বানিয়েছে। কি বানিয়েছে যে বলুন? গুড়া বানিয়েছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের ফাঁকে খেয়াল করতে পারেন না যে তারা এই দুষ্টমিটা করছে। অনেকক্ষণ পরে দেখলেন যে বাবা সিজদায় পড়ে আছে আল্লাহ রাসূল, আর হাসান হুসাইন কাঁধে গুড়া বানাইয়া ডিস্টার্ব করছে। এক ধমক দিয়েছে, হাসান হুসাইনকে ঘর থেকে নামিয়ে দিয়ে এরপর ঘর থেকে বের করে দিয়েছে। নামাজের ডিস্টার্ব দিচ্ছে না, নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হলো, আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরাকে ডেকে বলছে, ফাতেমা, এদেরকে ধমক দিলে কেন? এদের সাথে খারাপ আচরণ করলে কেন? ওরা তো মজা পাচ্ছিল আমাকে ঘুরা বানিয়ে, আমি মজা পাচ্ছিলাম আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকতে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে ছোট্ট ছোট বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা খুব রাগ হয়ে যায়। এমন রাগ হয়, ওই যে নামাজরত অবস্থায় এক ছোট্ট বাচ্চা সামনে দিয়ে দৌড় দিয়েছে, নামাজ শেষে বুড়া মিয়ার এমন ধমক, এই শিশু বাচ্চা না হয় 5 জনকে ডিস্টার্ব দিয়েছে, আর ওনার ধমকে বাদ বাকি মুসল্লি যা ছিল মসজিদ থেকে পালাই যাওয়ার দশা হয়েছে। ঠিক না ভাই? জুড়ে বলেন। ধমক দিয়ে শুরু, এই আর বাবাকে কার সাথে এসেছে, নামাজ নষ্ট করার জন্য এসেছে, শুরু হয়েছে বয়ান। মনে রাখবেন, বাচ্চাদেরকে আপনি চকলেট রাখেন মসজিদে,
বাচ্চাদের জন্য খেলনা রাখেন, ছোট ছোট খেলনা রাখেন। এরা আল্লাহর ঘরে আসুক। এদেরকে যদি আল্লাহর ঘরের দিকে না আনেন, এরা ভবিষ্যতে এই সমাজের মধ্যে কিশোর জ্ঞান হবে। এদেরকে আল্লাহর ঘরের দিকে যদি না আনেন, এরা যদি ইসলাম সম্পর্কে না জানে, আজকে তো হাসি তামাশা করছে, একদিন ঠিকই ছেলেটা নামাজে দাঁড়ায় যাবে। ঠিক না ঠিক যদি বলেন? আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক করতে না পারেন, এরা এই 31শে ডিসেম্বরে 31st নাইট উদযাপন করবে। আপনার জানের ক্ষতি করবে, আপনার মালের ক্ষতি করবে, রাষ্ট্রের ক্ষতি করবে, ধর্মের ক্ষতি করবে, ইসলামের 12টা বলাই চলবে। মসজিদমুখী করেন বাচ্চাদেরকে আদর সোহাগ করার ক্ষেত্রে আল্লাহ নবী উদ্বুদ্ধ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাতিদেরকে চুমা খেতেন। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10টা সন্তান, জীবনেও চুমা দেই নাই। কয়টা সন্তান? হে আল্লাহর নবী, আমার তো 10টা সন্তান আল্লাহ দিয়েছেন, জীবনে একটা চুমাও দেই নাই। হুজুর বলেন, আল্লাহ পাক যদি তার বান্দার মন থেকে মোহাব্বত উঠায় নাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? হুজুর বললেন, এটা মোহাব্বত, বাচ্চাদেরকে ভালোবাসো। আর সেই মোহাব্বত করতে গিয়ে যে আবার স্বজন প্রীতি না হয়, ভারসাম্যহীনতা না হয়, সেই ক্ষেত্রে সতর্ক করেছেন। কিভাবে? একটু শুনেন। আমরাও বাচ্চাদেরকে আদর করি, সেটা কোন ক্ষেত্রে করি দেখেন। ছেলে সন্তান হলে আদরের কোনো অভাব নাই, গালে মুখে চুমার কোনো অভাব নাই, ড্রেসআপের কোনো অভাব নাই। মেয়ে সন্তান হলে আমরা আদর করতে চাই না, ভালোবাসতে চাই না, মোহাব্বত করতে চাই না। এগুলো ছিল জাহিলি যুগের কথা। 21শ শতাব্দীতে এসে বিজ্ঞানের চরম উত্থানের সময় এই দৃশ্য দেখা যায়। একাধিক মেয়ে সন্তান যদি স্ত্রীর গর্ভে জন্ম নেয়, ওই স্ত্রীকে নানা ধরনের বাজে কথা শুনতে হয় শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে। পাড়া প্রতিবেশীরাও বাজে কথা বলে, এরপরে স্বামীও খারাপ কথা বলে। আমি আমার একেবারে দুঃসম্পর্কের আত্মীয়, আমার নিজেদের ভেতরেই একের পর দ্বিতীয় কন্যা সন্তান যখন হয়েছে, রাগ করে 3 মাস বাড়ি যায় নাই। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম এই ব্যাপারে কি অবদান রাখলো একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী একটি মজলিসে বসে আছেন, এমন সময় হুজুরের সামনে একজন সাহাবী এলেন। ওই সাহাবীর ছোট্ট একটা পুত্র সন্তান সাথে এলো। পুত্র সন্তানকে সাহাবী গালে মুখে চুমা দিয়ে কুলের মধ্যে বসালেন। কিছুক্ষণ পরে ওই সাহাবীর ছোট্ট একটা মেয়ে সন্তান এলো, কিন্তু মেয়ে সন্তানটাকে সাহাবী কুলেও নেয় নাই, চুমাও দেয় নাই, এমনি সামনে বসায় রাখলো। রহমতের নবী, মায়ার নবী, হাজারো ব্যস্ততার ভিড়ে দৃশ্যটা হুজুরের চোখের আড়াল হয় নাই। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ও সাহাবীর, ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার? মেয়েটা আসার পরে মেয়েকে গালে, ছেলেটা আসার পরে চুমা খেলে, কুলে নিলে, আদর করলে, মেয়েটাকে চুমাও নিলে না, একটু কুলে নিলে না, চুমা খেলে না। কারণটা কি? হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, উভয়ের মধ্যে সমতা রক্ষা করলে না কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবা যায় ইসলাম কত খুঁটিনাটি বিষয়গুলোকে তুলে ধরেছে। আপনারা কল্পনাও করতে পারেন, আপনারা এই সমাজের মানুষ ইসলামকে মনে করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইসলাম শেষ। এরপরে বাপ মা মরলে খতমে খাজগানা পড়ো, খতমে কোরআন করো, এটা ইসলাম শেষ। এতটুকুন ইসলাম? জুড়ে বলেন না ভাই, এতটুকুন ইসলাম? ইসলাম গোটা জিন্দেগি। ইসলাম কি? গোটা জীবন ইসলাম। কোন সুবহানাল্লাহ। ইসলাম আমার পুরো জীবনটা কন্ট্রোল করে দিয়েছে। এবার আমার বয়স যখন 7 বছর হতে চলল, হুজুর বলেন 7 বছর বয়সে এবার সন্তানদেরকে নামাজের তালিম দাও, রবের সাথে সম্পর্ক জুড়ায় দাও। 10 বছর বয়স যদি হয়ে যায়, নামাজ যদি পড়তে না চাই, পিটায়া নামাজ আদায় করাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর।
যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন, সেখানকার রক্ষী যারা আছে, জাহান্নামের প্রহরী যারা আছে, এত কঠোর হৃদয়ে তারা, আপনি চোখের সামনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবেন, আপনার জন্য একটু আহ শব্দ করেও আপনার জন্য দুঃখ প্রকাশ করবে না। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা হুকুম দেওয়া হয় হুবহু তা পালন করবে। আমার ভাইরা, এক বাক্যে আপনাদেরকে বলি, এই দুনিয়ার মাটিতে যত বড় পাপ করেন না কেন, দুনিয়াতে যদি আপনার পেশি শক্তি থাকে, দলীয় ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে দুনিয়ার কাজীর কাছ থেকে, আদালতের কাছ থেকে টাকা দেওয়া হোক, ঘুষ দেওয়া হোক, শক্তি দেওয়া হোক, আপনি পার পেতে পারবেন। আপনি যদি খুনের আসামিও যদি হন, যদি আপনি ভিআইপি পার্সন হন, তাহলে আপনার জন্য পার্সিয়ালিটি আছে, স্বজন প্রীতি আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? আহারে, ইসলাম এই দেশে খুব দরকার, অনেক বেশি দরকার। ইসলাম ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নাই। মুক্তির কোনো পথ আছে? কেন নাই একটু শোনায় দেয় আপনাদেরকে। দেখুন, আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেমে পশ্চিমাদের বানানো, এরপরে ব্রিটিশদের বানানো তৈরি করা যে আইন আমাদের দেশে আছে, ব্রিটিশদের তৈরি করা আইনে সেখানে জেনাকারের পক্ষে উকিল দাঁড়ায়, খুনিদের পক্ষে আদালতে উকিল থাকে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, একজন ধর্ষকের পক্ষে উকিল কেন দাঁড়াবে? খুনির পক্ষে উকিল কেন থাকবে? খুনি যদি প্রমাণ পাওয়া যায়, তার পক্ষে তো উকালতি করার, তার পক্ষে সাফাই গাওয়ার কি কোনো সুযোগ থাকে? না, কোনো সুযোগ থাকে না। আজকে দেখুন, যারা 2008 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এ রাষ্ট্রে গুম করেছে, খুন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে নির্বিচারে জেলখানায় ধরে রেখেছে, আয়না ঘরে রেখেছে, রিমান্ড দিয়েছে, নির্যাতন চালিয়েছে। অসংখ্য আলেমের এই হাতের নখগুলা সারা যদি টেনে উপড়ায় ফেলেছে, মুখের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আলেমদের উপর এই নির্যাতন যারা চালিয়েছে, বিশেষ করে জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারী খুনি এবং তাদের দূষরেরা অনেকেই তো দেশ থেকে পালিয়েছে। যারা গ্রেফতার হয়ে আদালতে আছে, কারাগারে আছে, এদেরকে দেখি মাঝে মাঝে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়, আর সেই প্রিজন ভ্যানটা এসি প্রিজন ভ্যানে আনা হয়। আশ্চর্য ব্যাপার। রাষ্ট্রের নিরীহ আলেম ওলামা বিনা অপরাধে তাদেরকে জেলখানায় আটকায় রেখে আদালতে তোলা হয়েছে ডান্ডা বেরি পরিয়ে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? আর খুনিদেরকেও আনানো হচ্ছে, আনা করা হচ্ছে জামায় আদরে, হাতের মধ্যে হ্যান্ডকাপ অনেক সময় পরানো হয় না, এসি প্রিজন ভ্যানে আনা হচ্ছে। স্বৈরাচার তো বিদায় হয়েছে, কিন্তু ওর পেটারটা এখনো দেশে রয়ে গেছে। ওরা অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। আপনি এই বাংলার মাটিতে ইনসাফ কি করে আশা করেন এদের কাছ থেকে? এদের কাছ থেকে আপনি কি করে ইনসাফ আশা করেন? শরীফ উসমান হাদি কেন খুন হয়েছে? এই খুনের পরিবেশ এই দেশের হত্যাকর্তারা তৈরি করেছে। কথা ঠিক নেবে জুড়ে বলেন? বর্তমান সরকার দায়িত্বশীল যারা আছে, এরা আসামি ধরতে পারে না। আশ্চর্য কারবার। প্রথম আলোতে কে বা কারা হামলা দিয়েছে, শত শত মানুষ আপনি বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ফেললেন। এত তেল আপনাদের শরীরে, ঠিক না ঠিক বলেন না কেন ভাই? এত চর্বি, ডেইলি স্টারে কে বা কারা হামলা করেছে, নিরীহ লোকদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। আদালতে তোলার আগেই পিটায় রক্তাক্ত করেছে আলেমদেরকে, সেই ফুটেজও আমাদের হাতে আছে। আর পক্ষান্তরে গণহত্যাকারী তাদেরকে প্রিজন ভ্যানে আনা হচ্ছে, এসি প্রিজন ভ্যানে। কত জামায় আদর, মনে হচ্ছে এক একটা খুনি এদের বাপ লাগে। কথা ঠিক না বের জোরে বলেন? উপদেষ্টাদেরকে বলি, এই চেয়ার চিরদিনের নয়। এই চেয়ারের প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদিন জাতির কাছে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন? এই হিসাব আমরা নেব না? কি বলেন, হিসাব নেব না? অবশ্যই, যা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চুকাই নেওয়া হবে এদের কাছ থেকে। আমার প্রিয় ভাইরা, এবার আপনাদেরকে একটু প্রমাণ দেই। আমি যে বললাম খুনের পরিবেশ তারাই তৈরি করেছে, কারণটা একটু শোনায়। খুনিরা যখন দেখে খুন করার পরে পয়সা পাতি যদি একটু ভালো থাকে, তাহলে তো আদর আপ্যায়নের কোনো অভাব হয় না। জেলখানায় থাকলেও ভিআইপি অবস্থায় থাকা যায়, ডিভিশন পাওয়া যায়। ঠিক না বেটি? যখন এরা দেখলো যে আমার চোখের সামনে গণহত্যাকারী, এরা 2000-এর মতো মানুষ খুন করে ফেলেছে,
এদের কত আপ্যায়ন করা হচ্ছে, তো আমি উসমান হাদিকে মারলে হবে তো কি? আমি তো এদেরই একজন। যদি গ্রেফতারও হয়ে অসুবিধা কি? এসি প্রিজন ভ্যানে নেওয়া হবে আমাকে? কথা বলে না কেন আপনারা? এই দৃশ্যগুলো এর খুনিরা যখন দেখে এরা কি ভীত সন্ত্রস্ত হয়? ভয় পায় না, এরা আশাবাদী হয়, কোনো অসুবিধা নাই। 227 কোটি টাকা লেনদেন হলো, তো কার চেকের মাধ্যমে লেনদেন হয়েছে, তারা কারা? এদের প্রত্যেকের ছবি রাস্তায় মুড়ে মুড়ে টাঙায় দাও, ঠিক না? জুড়ে বলেন, একবারে রাজপথে বড় হ্যান্ডবিল করে বিরাট বিলবোর্ড করে সাজায় দাও, এরা এই খুনিকে এতগুলো টাকা দিয়েছে। এদের চেহারাগুলো জাতির সামনে প্রকাশ করে দাও। খালি বলে জড়িত কারা আছে নাম বলে দেব, নাম বলে দেব। কবে? মরার পরে বলবেন? ধান্দাবাজি করে করে গোটা দেশের মধ্যে একটা গোলাপ ধাঁধা তৈরি করে রেখে এরাই অশান্তি তৈরি করেছে। কথা ঠিক নেবে জুড়ে বলেন। এই জন্য বলি ইসলাম দরকার। ইসলাম থাকলে আইন কোনো পেন্ডিং হয় না, শাস্তি পেন্ডিং হয় না। এই যে দেখুন ওসি প্রদীপ এবং ওসি লিয়াকত, এই সমস্ত ব্যক্তিদের ফাঁসি কিন্তু রায় হয়ে গেছে, এখন আবার জেলখানায় আছে। ফাঁসির রায় হয়েছে, খুনে প্রমাণিত হয়েছে, কিন্তু ফাঁসি হচ্ছে না। কোন অদৃশ্য শক্তি এদের ফাঁসি আটকায় রেখেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে এই রাষ্ট্র আসলে চালায় কারা? এই রাষ্ট্র কে চালায়? এই নীতি নির্ধারক কারা? কার ইশারায় ওসি প্রদীপের ফাঁসি এখনো ঝুলে আছে? এত বড় খুনি বাংলাদেশের এক সিংহ পুরুষ মেজর সিনহাকে ঠান্ডা মাথায় খুন করেছে, প্রমাণিত হয়েছে। এক সেকেন্ড সরকারি জেলখানা আটকে রাখা হবে না, এটা ফাঁসির কাছে ঝুলা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। কে বলবে এই কথা? যে বলবে তাকে বলবে মৌলবাদী, ঠিক না? জুড়ে বলেন, তারা বলবে উগ্রবাদী। এইভাবে একটা মেকানিজম দেশের মধ্যে দাঁড় করে দেওয়া হয়েছে। এই মেকানিজমকে ভেঙে ফেলতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মেকানিজমটা উসমান হাদি ভাঙতে চেয়েছিল, এই জন্য তাকে শহীদ করা হয়েছে। এক উসমান হাদি শহীদ হয়েছে, লক্ষ কোটি উসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়েছে। উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য এবং তার চেতনাকে বাংলার মধ্যে বাস্তবায়ন করার জন্য যদি আরেকটা বিপ্লবের ডাক আসে, প্রস্তুত আছেন? আমি দোহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, জোরে করে আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলামটা কেন লাগবে এবার শোনায় দেয় আপনাদেরকে। ইসলাম হলে ফায়দাটা কি হবে? এই যে খুনিরা ঠান্ডা মাথায় ঘুরে বেড়ায়, তারা ঘুরতে পারবে না। কোরআন কি বলে দিয়েছে শোনেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। মানুষের জন্য আল্লাহ পাকের দেওয়া আইন, জানের বদলায় জান। কেউ যদি কাউরে হত্যা করে, বিনিময়ে তাকেও হত্যা করা হবে। ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয়, তার চোখটা বন্ধ করে দেওয়া হবে। ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কান কেটে দেয়, বিনিময়ে তার কানটা কেটে দেওয়া হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ যদি কারো দাঁত ভেঙে দেয়, তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক ভেঙে দেয়, তার নাকটা ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে, হুবহু আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম, এবং এটার নাম হচ্ছে ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। এটার নাম ইনসাফ, এটার নাম ইসলাম। ইসলামেই রয়েছে ইনসাফ। এই জন্য শহীদ উসমান হাদির যে চেতনা, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এই ইসলামেরই অপর নাম ইনসাফ, ইনসাফেরই অপর নাম ইসলাম। ঠিক না? জুড়ে বলেন। ইসলাম ছাড়া কি কোনোদিন ইনসাফ আশা করা যায়? কখনো আপনি ইসলাম ছাড়া ইসলাম আশা করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, ব্যভিচারদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কেন? কারণটা কি? কারণ 54 বছরে কয়টা ব্যভিচারীর শাস্তি হয়েছে, কয়টা ধর্ষকের শাস্তি আমরা কার্যকর করতে পেরেছি? আমরা পারি নাই। যত বড় খুনি আর যত বড় আসামি জেলখানায় যাক না কেন, যদি টাকার জোর থাকে আর ক্ষমতার জোর থাকে, তাহলে তারা পার পেয়ে যায়। এই জন্য কোরআন মাজিদের কথাগুলো বাস্তবায়ন না হলে সমাজে শান্তি আসবে না। আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণের তৌফিক আমাদের দান করেন। একটু জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ছোট্ট একটা एग्जांपल দেই।
বদর যুদ্ধের 313 জন সাহাবীদের কাফেলা আল্লাহর নবী কাতার সোজা করছেন জিহাদের ময়দানে। 313 জন নিরস্ত্র কাফেলা, সামনে প্রস্তুত হয়েছে 1000 সশস্ত্র বাহিনী। এই 313 জন দাঁড় করাচ্ছেন। হুজুরের হাতের মধ্যে ছিল ছোট্ট একখানা তীর, ওই তীরের মাথা দিয়ে কাতার সোজা করছিলেন। এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে অ্যাডভান্স করে একটু সামনে চলে এসেছেন। হুজুর নিজের হাতে থাকা তীরখানা দিয়ে পেটের মধ্যে সামান্য গুঁতো মেরে বললেন, তুমি সামনে আসছো কেন, পেছনে যাও। ব্যাস, সাহাবী পেছনে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাতের মধ্যে তীর ছিল এটা দিয়ে গুঁতা মারলেন পেটে, আমি কিন্তু ব্যথা পেয়েছি, আমি কিন্তু মারাত্মক ব্যথা পেয়েছি। এখন আমি বদলা নিতে চাই। কোরআন বলেছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা ওই সাওয়াদের হাতে তুলে দিলেন। সাওয়াদের হাতে তীর তুলে দেওয়ার পরে সাওয়াদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পেটের মধ্যে গুঁতো মারলেন আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর দেখা যায়, চাদরটা খোলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের গায়ের চাদরখানা খুলে দেহটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরখানা ফেলে দিয়ে আল্লাহর হাবিবের উন্মুক্ত দেহটাকে বুকের সাথে জড়াই ধরলেন আর ঠোঁট দ্বারা চুমা খাইতে থাকলেন আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মহব্বতে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য এলাম, শাহাদাতের পেয়ালা নিয়ে দাঁড়ায় গেল, তামান্না নিয়ে দাঁড়িয়ে গেলাম, সেই নবীর কাছ থেকে বদলা নিব আপনি কল্পনা করলেন কি করে? ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় মাত্র 313 জন, আমরা সামনে 1000 সশস্ত্র বাহিনী, গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো কিনা জানি না, শাহাদাতের পেয়ালা পান করে হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জীবনের শেষ মুহূর্তে এসে আপনার পবিত্র দেহের সাথে আমার নাপাক দেহটা মিলায় নিয়ে আমার জীবনটা আমি ধন্য বানাই নিলাম। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন, কত ভালোবাসতেন হুজুরকে। ও আমার ভাইরা, মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করেছেন। যখনই সাওয়াদ বলেছে বদলা নিতে চায়, হুজুর সাথে সাথে তীর হাতের মধ্যে তুলে দিয়েছেন। আর আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তে এসে সাহাবীদেরকে বলে বেড়াতেন, ও সাহাবীরা, আমার সাথে যদি কারো লেনা দেনা কোনো বাকি থাকে তোমরা পাওনা মিটায় নাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইনসাফ কায়েম করেছিলেন। হুজুর আমাদের শিক্ষক ছিলেন, হুজুর মানবতার শিক্ষক ছিলেন, গোটা বিশ্ববাসীর শিক্ষক ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আমরা নবী হিসেবে বিশ্বাস করি, শিক্ষক হিসেবে মানি। হুজুরের শিক্ষাকে গ্রহণ করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলুন, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থেকে থাকি, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। পর্দার অন্তরালে মা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা, আমিনা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আজ 31শে ডিসেম্বর, কিছুক্ষণ পরেই গোটা বিশ্বব্যাপী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পাপ কার্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। 31st নাইট উদযাপনের নামে, খ্রিস্টীয় কালচার থেকে বর্ষবরণ নামে আজ যা পশ্চিমা দুনিয়ায় এক সময় ভাইরাল ছিল, আজ পশ্চিমা আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের নামে থাবা দিয়েছে একটি স্বাধীন মুসলিম দেশে। এই বাংলাদেশে 31st নাইট উদযাপন করতে গিয়ে কত মানুষ জীবন হারালো, কত ব্যবসা প্রতিষ্ঠান জ্বলে পড়ে ছাই হয়ে গেল, কত অসংখ্য পাখি জীবন হারিয়ে থুবড়ে পড়ল। সকালবেলা দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠল। হাজারো সতর্কতার পরেও মানুষ এই কর্মকাণ্ড থেকে বিরত থাকছে না। আমি এখানে আসার পরে ইতোমধ্যে কয়েকটা আতশবাদীর শব্দ আপনারা পেয়েছেন, ঠিক না ভাই? ঠিক। খুতবা চলছে, খুতবা চলা অবস্থাতেই আপনারা কয়েকটা বাজির আওয়াজ আপনারা ইতোমধ্যে শুনেছেন। একটু আগেও, ইতিমধ্যে 2-1 মিনিট আগেও বেজে উঠল। এই যে কালচারাল
গোটা বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে। এটি একদিনে হয়নি। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় হচ্ছে এই, আমরা মুসলমান আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু কোন থিমে কোন স্কিমে হুজুরকে বিশ্বাস করা উচিত সেই থিমটা আমাদের জানা নাই। এমনকি হাত্তাকি বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট অনেক মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও বিশুদ্ধভাবে উচ্চারণ করতে জানেন না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং শরমের। এটা আমাদের ব্যর্থতা। একটি মুসলিম দেশের রাষ্ট্রের পরিচালকেরা এদেশের শিক্ষার সিলেবাসগুলো এমনভাবে সাজান যে আমার সন্তান, আমার ছেলেটা, আমার মেয়েটা অনার্স কমপ্লিট করে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে ডক্টরেট করে, পিএইচডি করে, থিসিস করে, গবেষণা করে, বড় বড় সরকারি অফিসের অফিসার হয়ে যায়, কিন্তু বিশুদ্ধভাবে তিনি সালাম দিতে জানেন না। কথা বলে না কেন? তিনি সালামটা কি করে দিতে হয় তিনি জানেন না। মানুষটিকে রেসপেক্ট করতে হয়, সম্মান দিতে হয়, আলেমের সামনে কোন ভাষায় কথা বলতে হয় সেটাও তিনি উচ্চারণ করতে জানেন না, বুঝেন না। বাবা মরেছে, বিরাট অফিসার দাঁড়ায় আছে, মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয় সেটাও আমাদের শেখানো হয় নাই। ঠিক না? ঠিক বলে। বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীরা মারা যায়, জানাজার মধ্যে নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে যায়, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, দাঁড়িয়ে গেছে, কোন দিকে তাকিয়ে থাকতে হবে আর কি দোয়া পড়তে হবে তাও জানা নাই। এভাবে আমাদের সমাজটাকে একটা ব্যর্থতায় পর্যবসিত করা হয়েছে, যার দরুন ওয়াজ করে আমরা রাষ্ট্রকে ঠিক করতে পারি না। কারণটা কি? কারণ একদম শিশুকাল থেকেই মগজ ধুলাই করে রাষ্ট্রকে রাষ্ট্রীয় কারিকুলামে ধর্মবিদ্বেষ শেখানো হয়েছে। কি করে সুদ ভিত্তিক অর্থনীতি করে মানুষ সবচেয়ে বড় চোর হতে পারবে এটা শেখানো হয়েছে, কিন্তু মানুষ কি করে হবে এটা কোথাও শেখানো হয় নাই। বইয়ের পাতায় লেখা আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হবে, কাজী বড় হবে। তো কাজী বড় হলে কি আপনি তাকে বাঁচতে দেবেন? যারা বলে, যারা এগুলো প্রচার করে তারা কি আমাদের সন্তানদেরকে বাঁচতে দেয়? শহীদ শরীফ উসমান হাদি তো কথাই না বড় হয়ে কাজে বড় হয়ে গিয়েছিল, আপনারা তাকে বাঁচতে দেন নাই। ঠিক না? বেড়ে জোরে বলেন। ওরা তো আমাদের সন্তানদেরকে বাঁচতে দেয় না, আমাদের সন্তানদেরকে ওরা শেষ করে দিতে চায়। প্রশ্ন হচ্ছে কত মানুষ তো রাজনীতি করে, কেউ টার্গেট কিলিং এর শিকার হয় না, সে হলো কেন? কারণ এই 32 বছর বয়সে সে যেই সমাজ জায়গার মধ্যে থাবা দিয়েছে, তারা সাংস্কৃতিক অঙ্গনে কলিজার মধ্যে আঘাত এনেছে। তারা ওই সমস্ত জায়গার মধ্যে যেখান থেকে আইন সংশোধন করা হয়, আইন প্রণয়ন করা হয়, নীতি নির্ধারকেরা গোটা বাংলার উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, সেই জুলুমকে একেবারে মূলোৎপাটন করার পরিকল্পনা সে এঁটেছিল। সাম্রাজ্যবাদী শক্তির এটা বুঝে ফেলেছিল, যার জন্য তাকে টার্গেট কিলিং করেছে। ঠিক না? বেড়ে জোরে বলেন। আমি তার কয়েকটা বক্তব্য শুনেছি, সেই বক্তব্যের মধ্যে তিনি আলেম ওলামাদেরকে নিয়ে কয়েকটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন আমাদের দেশের প্রথম সারির মিডিয়াগুলো আলেমদেরকে কিভাবে উপস্থাপন করেন বিশ্ব দরবারে। এদেশের আলেম ওলামা পীর বুজুর্গ তাদেরকে উপস্থাপন করা হয় জঙ্গি হিসেবে, মৌলবাদী হিসেবে, রাষ্ট্রের বোঝা হিসেবে। আমাদের শিশু সন্তানদের কলিজার মধ্যে ইসলাম বিদ্বেষ শিশুকাল থেকে কেমনে ঢুকাই দেয় আপনি উদাহরণ দেই। 1971 সালে দেশ স্বাধীন হলো, 54 বছর হয়ে গেল। 16 ডিসেম্বর আসলেই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, স্কুলে হয়, ইউনিভার্সিটিতে হয়, বিশ্ববিদ্যালয় হয়। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকেন, এসপি, ওসি, ডিসি, টিওনো, ইউনো এরা থাকেন। এরপরে টেলিভিশনের পর্দায় অসংখ্য নাটক, সিনেমা, গান বাজানো হয়, দেখানো হয়। সুপরিকল্পিতভাবে নাটকে, সিনেমাতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মুখের দাড়ি, মাথার টুপিটাকে অত্যন্ত ঘৃণ্যভাবে উপস্থাপন করা হয়। কথা ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এটা যুগ যুগ ধরে করা হয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন মানুষদেরকে কথা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক শুধু তোমাদেরকে ভালোবাসবেন না, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। কোরআন মাজিদে আল্লাহর নবীর অনুকরণের কথা বলতে গিয়ে আল্লাহ পাক দু ধরনের শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে ইত্তিবাউর রাসূল, আর একটা হচ্ছে ইতাআতুর রাসূল। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা আনুগত্য করো আমি আল্লাহ, আনুগত্য করো আমার রাসূলের। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে ওই সমস্ত ব্যক্তিরা কার সাথে থাকবে? শোনো, ফাউলাইকা মা'আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের হাসর হবে। আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, তারা হচ্ছেন নবীগণ, তারা হচ্ছেন শহীদগণ, তারা হচ্ছেন সিদ্দিকীন, সালেহীন। তাদের সাথে তাদের হাসর হবে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আনুগত্য বাংলা ভাষা আমরা বলি অনুসরণ করা, অনুকরণ করা, আনুগত্য করা। আরবিতে এই আদর্শকে অনুসরণ করা, অনুগত্য করা, এটাকে দুই ভাষায় ব্যক্ত করা হয়েছে। একটা হচ্ছে ইত্তিবাউর রাসূল, আর একটা হচ্ছে ইতাআতুর রাসূল। ইত্তিবা কাকে বলে আর ইতাআত কাকে বলে, একটু পার্থক্যটা বুঝেন। ইতাআত মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ওই সমস্ত বিষয়ে আনুগত্য করা যে বিষয়ে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে অথবা নিষেধাজ্ঞা এসেছে, নির্দেশ এসেছে। এক কথায় যেমন নামাজ পড়ো, এটা ঐচ্ছিক বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। যাকাত দাও, এটা ঐচ্ছিক বিষয় নয়, মন চাইলে দেব, মন চাইলে দেব না, এর সুযোগ নাই। কি সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন। হজ করা, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ, এটা আল্লাহর হুকুম। কোরআন বলে দিয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার আল্লাহ পাক বলেন, সামর্থ্য যার আছে বাইতুল্লাহ যাওয়া, এটা আমি আল্লাহর হক, তার উপরে সে যেন অবশ্যই বাইতুল্লাহ হজে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আল্লাহ পাক বুঝাতে গিয়ে কোরআন মাজিদের ৮৩টা আয়াতের মধ্যে নামাজের বর্ণনা দিয়েছেন। এমনকি যাকাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়া ৩২টা আয়াতের মধ্যে আল্লাহ পাক যাকাতের ফজিলতের কথা বলেছেন। হজের কথা বলতে গিয়ে মহান আল্লাহ পাক ১২টা আয়াতের মধ্যে হজের বিধান দিয়েছেন। রোজার বিধান বলতে গিয়ে ধারাবাহিক সূরা বাকারাতে ৫টা আয়াতের মধ্যে ধারাবাহিক রোজার ফজিলতের কথা বলেছেন। তাহলে নামাজের কথা এলো, রোজার কথা এলো, হজের কথা এলো, যাকাতের কথা এলো। আবার মানুষ যেন চুরি না করে, যেন বদমাশি না করে, সেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম এমন কোন ঠুনকো ধর্মের নাম নয় যা আপনাকে এক বিধান দিয়া মসজিদের মধ্যে আটকায় রাখলো, মসজিদ থেকে বের হয়ে গেলেন, আপনি আল্লাহকে ভুলে গেলেন। এভাবে ইসলাম দেওয়া হয় নাই। ইসলাম সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম,
আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র মাকবুল ধর্মের নাম ইসলাম, কমপ্লিট ধর্মের নাম ইসলাম। এখন এই ইসলামটাকে বাদ দিয়ে যদি আপনি মন মতো চলেন, কোরআন মাজিদে আপনার ফয়সালা আল্লাহ জানিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমার আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য পথ অবলম্বন করে, অন্য কোনো আদর্শকে ফলো করে, অন্য কোনো পথ যদি মান্য করে, যত ভালো কাজ সে বান্দা দুনিয়ার মাটিতে করুক না কেন, কঠিন কালেও তার কোনো ভালো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের বাহিরের মানুষ যারা হবে সবগুলাই জাহান্নামী হবে। কার ফয়সালা? ইসলামের বাহিরে যারা যাবে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। এটাকে আমার ফতোয়া নাকি আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ পাকের সিদ্ধান্ত। ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনি কোথায় কোথায় যাবেন না বলেন? যখন মসজিদে থাকবেন তখন বাহিরে যাওয়া যাবে না, কিন্তু মসজিদ থেকে বের হলে যাওয়া যাবে নাকি? বিষয়টা কি এরকম না? জীবনের কোন ক্ষেত্রে আপনি ইসলামের বাহিরে যেতে পারবেন না। গোটা জিন্দেগিটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, এটা তো আল্লাহ পাকের বড় নিয়ামত আমাদের জন্য। মহান আল্লাহ পাক বলেছেন, দুইটা নিয়ামত নিয়ে তোমরা খুশি হয়ে যাও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুইটা নিয়ামত নিয়ে খুশি হয়ে যাবে। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফাদল মানে হচ্ছে আল্লাহ পাকের দেওয়া ইসলাম, রহমত মানে হচ্ছে তার দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে ইসলাম নিয়ে খুশি হতে হবে এবং ইসলামের তাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিতকারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি হয়ে যেতে হবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলাম নামক আদর্শ পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে একটু তৃপ্তি সহকারে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেন এবার খুশি হব না একটু লক্ষ্য করেন। ইসলাম আমাকে কি দেয় নাই? দুনিয়াতে আমি এলাম, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমার বাবা মাকে। তোমার সন্তান দুনিয়াতে এসেছে, সন্তানের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল ডিউটি। মানে আপনি গোটা জীবনটাকে ইসলাম কিভাবে সাজিয়েছে দিয়েছে একটু লক্ষ্য করেন। আমি দুনিয়াতে আগমন করলাম, ইসলাম বলল ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। 3 দিন 7 দিন, 9ম দিনের মাথায় সুন্দর একটা নাম রাখো, মাথার চুলটা কামায় দাও, চুলের ওজনে রূপা সদকা করে দাও গরিব মিসকিনদেরকে। আকিকা করো, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি দিয়ে আকিকা করে দাও। এই যে ইসলাম আমার জীবনের শুরু থেকে আমাকে দিক নির্দেশনা দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। গার্জিয়ানদেরকে বলা হলো সুন্দর নাম রাখো সন্তানদের। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হুজুর বলেন, ইন্নাকুম সাতুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাদেরকে ডাক দেওয়া হবে তোমাদের নাম ধরে, তোমাদের পিতাদের নাম ধরে। সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো, যাতে করে কিয়ামতের ময়দানে নাম ডাক দিলে লজ্জিত না হয়। দেখেছেন গুরুত্ব কাকে বলে? জন্ম থেকে শুরু হয়ে গেছে আমার উপর দিক নির্দেশনা। আমার বাপ মা আমাকে দিক নির্দেশনা দিয়ে দিল। এরপর আমি এখন খানিকটা কথা বলতে শেখা শুরু করেছি। হুজুর বলেন, তোমার সন্তানের প্রথম কথা, প্রথম বাক্য কালিমা শিখাই দাও। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাচ্চাকে কালিমা পড়া শিখাই দিলেন। এরপরে হুজুর বলেন, বাচ্চা চোখের সামনে দুষ্টুমি করে, বাচ্চাকে ধমক দিও না, ওকে পিটাইও না, ওকে মেরো না। এমনকি 7 বছর হওয়ার আগ পর্যন্ত নামাজের তালিম দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুবহানাল্লাহ। 7 বছরের আগে এটা মানব জীবনে নামাজের চেয়ে বড় গুরু দায়িত্ব আছে?
একটু জোরে বলেন ভাই আছে? আমরা মুসলমান, ঈমান আনার পরে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই। সেই গুরুত্বপূর্ণ বিধানটা পর্যন্ত 7 বছর আগ পর্যন্ত বাচ্চাকে তালিম দেওয়ারও নির্দেশনা রাসূল দেন নাই। হুজুর কি বলেছেন? হুজুর আদিবুহুম, এদেরকে আদব শেখাও, আহসিনুহুম, এদের উপরে ইহসান করো। হুজুর বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আমার ছোট বাচ্চাদেরকে যারা স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। শিশু বাচ্চাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখে আদর করতেন, সোহাগ করতেন, মহব্বত করতেন, চুমু খেতেন, কপালে গালে চুমু দিতেন। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ফেলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জড়ায় ধরত। একটুখানি চিন্তা করে দেখেন, আমাদের এই সমাজে বাবা মারা 4 বছর বয়স থেকে সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য যে চাপটা দেয়, কথা বলে না কেন? কেজি স্কুলগুলো ক্যাম্পেইন শুরু করে, কারণ তাদের পয়সা দরকার। কি দরকার জুড়ে বলেন? পয়সা দরকার। পৃথিবীর কোন বিজ্ঞানী 4 বছর বয়স থেকে লেখাপড়া শুরু করেছে বলেন আপনি? পৃথিবীর কোন দর্শন আপনাকে মানবতা বিরোধী কাজ করতে বলেছে? বাচ্চা বই বহন করতে পারে না, এত ওজন।